প্রজেক্ট সেন্ট। একটা কল করে ইনফর্ম করে দিই। কি হচ্ছে এখানে? আর এগুলো এগুলো কি টাকার গয়না? ছেড়ে দাও ওকে। ছেড়ে বাবা, মা, অর্জুন তোমার একটা সিগনেচার। নিখিল, বাবা, আমি যাচ্ছি, আমার যেতে হবে। হ্যাঁ যাও, আমি পুলিশকে ইনফর্ম করছি। হ্যাঁ হ্যালো, পুলিশ স্টেশন। কি দিনকাল পড়লো। খবরে ছেপেছে একটা বাড়ির বউ একটা সহজ সরল লোককে বিয়ে করেছিল, আর বিয়ের প্রথম রাতেই ওর সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। চারিদিকে কি হচ্ছে, বিয়ে থার তো কোনো মানেই রইল না। গুড মর্নিং বাবা। আরে হ্যাঁ, Good আমি morning. জানি যে মেয়ে আমরা পেয়ে যাব, আর ভালো সম্বন্ধও আসবে। ছেলেকে দেখতে ভালো, ভালো চাকরি করে, আর প্রমোশনও পেয়ে গেছে ও। ডিপার্টমেন্টের হেড এখন। কিন্তু আমার ছেলেই তো, ও তো বিয়ের জন্য রাজিই হচ্ছে না। ও যেন শপথ করেছে যে সারা জীবন ও আমাকে দিয়েই রান্না করাবে। রোজ সেম টপিক নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, তুমি বলো। আরে ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলেছি, এখন দেখি উনি কেমন সম্বন্ধ আনেন। রোজ সেই একই ভাঙা রেকর্ড বাজায় মা। তুই এখনো শুনিস? আমি তো বিয়ের 3 বছর পরেই বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখছি। সবাইকে জল খাবার দিতে হবে তো। ভালো মেয়ে থাকলে আমায় জানিও, কেমন? সবাই তো কথা শোনানোর জন্য সুযোগ খোঁজে, সামান্য কিছু ঘটলেই কথা শোনাতে শুরু করে। বলছিল যে 35 বছর বয়স বেশি হবে। আমার ছেলে যেন বুড়ো। আরে সামনে থেকে দেখলে 24 বছর 1 মাস মনে হবে। আর তুইও অর্জুন, 5-6 বছর ধরে বলছি বিয়ে করে নে, বিয়ে করে নে, কথাই শুনছিস না তুই। আরে কাবেরী, তুমি কথা না শুনিয়ে জল খাবার দিতে পারো না? না তোমার তো কিচ্ছু যায় আসে না। ছেলের বয়স বেড়ে যাচ্ছে, ওর তো বিয়ে দিতে হবে, তাই না? না 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 না, আমি সেটা ভাবি না। কারণ আমি এটা চাই না যে ও সেই সব ঝামেলায় পড়ুক যেটা আমি 37 বছর ধরে সহ্য করছি। আরে মা, তুমি চিন্তা করো না, তোমার সব প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হতে চলেছে। জাস্ট আজকে সন্ধে অবধি একটু ওয়েট করো। তার মানে সব বলবো, আগে কনফার্ম তো হতে দাও, সারপ্রাইজ আছে। কি কনফার্ম? কোনো মেয়ে দেখেছিস নাকি? ফটো দেখা তোর অফিসের? তোমাদের সব বলবো মা, দেখাও করাবো। আই লাভ ইউ মাহি। প্লিজ, তুমি কি আমাকে বিয়ে করবে? মানে সত্যি বলছো? ইয়েস, অফ কোর্স। এই টাইম, এই জায়গা সবকিছু পারফেক্ট আছে। এখানেই তো আমরা প্রথমবার দেখা করেছিলাম, আর এইটুকু সময় আমার কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। প্রথমে আমি বিয়েতে বিশ্বাসই করতাম না, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর সবকিছু সহজ লাগছে। নাও আই ক্যান ফাইনালি সেটেল। তাহলে বলো, ইয়েস অর নো? ইয়েস ইয়েস, অফ কোর্স ইয়েস। কিন্তু তোমার মনে হচ্ছে না সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? মানে এই 2 মাস আগেই দেখা হয়েছে আমাদের। আরে 2 মাসই যথেষ্ট এটা বোঝার জন্য যে আমি তোমার সাথে গোটা জীবন কাটাতে পারবো কিনা। সত্যি বলছো?
আমায় ছেড়ে চলে যাবে না তো? একদমই না। এক মিনিট, কিন্তু একটা শর্ত আছে। এ কেমন শর্ত? একমাত্র ছেলে আমাদের, এত বছর ধরে অপেক্ষা করছিলাম, যেমন তেমন করে কি করে বিয়ে দিতে পারি? আর তুই বিয়ে করবি না বলে এতদিন অজুহাত দিচ্ছিলি, আর এখন হঠাৎ করে মেয়েটা তোর ওপর কি জাদু করলো যে বিয়ের জন্য রাজি হয়ে গেলি? কি এমন জাদু করেছে মেয়েটা? আমার ঠিক মনে হচ্ছে না। আরে মা, এতে কি যায় আসে? 2 মাস হোক বা 2 দিন, যদি তোমরা আমার অ্যারেঞ্জ ম্যারেজ করাতে তাহলে 1-2 বার দেখা হওয়ার পরই আমাকে কনভিন্স তো করেই নিতে না। আরে বোঝার চেষ্টা করো, মাহির বাবা মা বেঁচে নেই, ওর কাকু কাকিমার বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, শুধু এক কাজিনের সাথেই ওর সম্পর্ক আছে। এখন এই পরিস্থিতিতে একটা হাইফাই বিয়ে কিভাবে অ্যাফোর্ড করবে বলো? আচ্ছা, তাহলে এসব বলার কি প্রয়োজন ছিল? যেমন তোরা দুজনে বিয়েটা ঠিক করেছিস, তেমনি বিয়ে করে বাড়িতে নিয়ে আসতিস। আমি বরণ আর আশীর্বাদ দুটোই করতাম। আরে মা, আমি জানি তুমি রেগে আছো, কারণ আমি মাহির ব্যাপারে তোমাকে আগে বলিনি, তাই তো? আরে কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি ওকে শুধু 2 মাসই চিনি, আর আমি নিজেও শিওর ছিলাম না যে ওর সাথে আমার এত ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। কিন্তু এখনকার মতো শিওর আমি আর জীবনে কোনোদিন হইনি। আর ও এত মিষ্টি না যে ওকে তুমিও ভালোবেসে ফেলবে। আরে ও সত্যিই খুব সরল আর বুদ্ধিমতী। কাবেরী, এবার রাজি হয়ে যাও। আরে যেখানেই বিয়ে হোক তাতে কি এসে যায়? অর্জুন ওই মেয়েটাকে ভালোবাসে, আর ও তো দেখো বলছে যে মেয়েটা খুবই ভালো, তো এইটুকু তো ভরসা আমাদের ওর ওপর করাই উচিত। এবার আর রাগ করো না। দেখো তো, ঢাক ঢোলও বাজলো না, বিয়ে বলে মনেই হচ্ছে না। কাবেরী, সুখে থাকো। আমি শুধু চাই তোমরা দুজনে সুখে জীবন কাটাও। আমি সব সময় তোর পাশে আছি। আর হ্যাঁ, কখনো কোনো দরকার পড়লে আমাকে বলিস কিন্তু। কিসের অসুবিধে? আমরা ওকে খেয়ে ফেলবো নাকি? অর্জুন, আমার বোনের খেয়াল রেখো, হ্যাঁ? নিশ্চয়ই। কলসিটা পা দিয়ে ঠেলে গৃহপ্রবেশ করো। সুখে থাকো। খুব ভালো থাকো, একে অপরকে ভালোবাসো, আর এই বাড়িতে খুব আনন্দ করে থাকো দুজনে। এটুকুই শুধু চাই আমরা। এটা আমাদের পারিবারিক হাট, বহু বছরের পুরনো এটা। খুব দামি। এখন তুমি অর্জুনের বউ, তাই এটা তোমার। তবে খেয়াল রেখো কিন্তু। না না মা, এটা আপনার কাছেই থাক, আপনার কাছেই সুরক্ষিত থাকবে। আমি তো আমার গয়নাগুলো আপনার কাছে রেখে দেব, আপনি রাখুন কি আমি, একই ব্যাপার। বাহ, কত বড় মন তোমার। অর্জুন ঠিকই বলেছিল, সত্যি তুমি বিচক্ষণ আর খুবই বুদ্ধিমতী।
তোমাকে পেয়ে আজ আমি সত্যিই খুব খুশি। এটা তোমার জন্য। না, আমার দুধ খেলে গা গোলায়, এটা আমি খেতে পারবো না। আহ, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা তুমি খেয়ে নাও না। আরে আমি খাই আর তুমি খাও, তাতে কি যায় আসে? আহ, না মানে আমারও খেতে ইচ্ছা করছে না। আরে তুমি খেয়ে নাও না, নষ্ট হয়ে যাবে। কি হয়েছে, খেয়ে নাও। আসলে কি বলতো, আমারও দুধ খেলে গা গোলায়। অর্জুন, দাঁড়াও 1 মিনিট। কি হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে? না অর্জুন, সেরম কোনো ব্যাপার না। হতে পারে তোমার একটু অদ্ভুত লাগবে, কিন্তু তুমি আমার জীবনে এলে, আমাদের প্রেম হলো, তারপর আমাদের বিয়ে হলো, সবকিছুই খুবই সুন্দর, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আমার এটা ভয় করছে যে কারোর নজর না লেগে যায়। তাই আমি একটা মানত করেছি, বিয়ের 1 সপ্তাহ পর্যন্ত আমি কুমারী থাকব, যাতে আমাদের বিবাহিত জীবনে কোনো খারাপ ছায়া না পড়ে। ও আচ্ছা। তোমার আমার কথায় খারাপ লাগেনি তো? তোমার যদি ভালো না লাগে আমি মানতটা ভেঙে দেব। আরে তুমি এত ভালো, তুমি এতটা ভেবেছো আমার জন্য, আর আমি 1 সপ্তাহ অপেক্ষা করতে পারবো না? থ্যাংক ইউ অর্জুন, তুমি কতটা বোঝো আমাকে। আচ্ছা, একসাথে জড়িয়ে ধরে ঘুমোতে তো পারি, নাকি সেটাও হবে না? কাবেরী, কাবেরী কি করছো? কাবেরী, বৌমা, আরে মা, সুখে থাকো মা। তোমার কিছু লাগবে? আমি 1 গ্লাস জল নিতে এসেছিলাম, আর জল খাবার রেডি কিনা দেখতে এসেছিলাম। আমি জল দিচ্ছি তোমাকে, এই নাও। মা, আমি জল খাবার তো বানিয়ে দিয়েছি, আর ওর টিফিনও বানিয়ে ফেলেছি। তুমি বাইরে বসো না সবার সাথে,
আমি থাকতে তুমি কেন কাজ করবে? আর আমি প্রথম দিন রান্না করেছি, তাই গাজরের হালুয়া বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি জলখাবার টেবিলে নিয়ে এসো, আমরা টেবিলেই বসছি। ঠিক আছে। বাহ, কি ব্যাপার হ্যাঁ? আজকে তো খুব খুশি মনে হচ্ছে। জলখাবারের সময় চেঁচামেচি হলো না, হ্যাঁ? তুমিও না। আচ্ছা কাবেরী, একটা কথা শোনো। কালকে রাতে এই লকারটা তুমি খুলে রেখেছিলে, একটু খেয়াল রেখো। আলমারি? না তো, আমার ভালো মনে আছে, আমি বন্ধ করেছিলাম। আমি যখন রাতে দেখেছি তখন এই লকারটা খোলা ছিল, তারপর আমি বন্ধ করেছি। শোনো ভোলা, 2-1 দিন ধরে অদ্ভুত ব্যবহার করছে। গতকালও ও গয়নার দিকে নজর দিচ্ছিল। আমার মনে হচ্ছে ও রাতে আবার কিছু করেনি তো। কি বলছো তুমি কাবেরী? ভোলা আমাদের এখানে 6 বছর ধরে কাজ করছে, কোনোদিন তো কিছু করেনি। তুমি হয়তো ভুলবশত লকারটা খোলা রেখেছিলে। এরকম অযথা কাউকে দোষ দিও না। আরে না না, আমার ভালো মনে আছে, আমি রাতে আলমারি বন্ধ করেছিলাম। দাঁড়াও, একবার ভোলাকে জিজ্ঞেস করি। ভোলা? হ্যাঁ? বৌমা, এ কি করলে তুমি? এমন অলক্ষণে কাজ সব ফেলে দিলে। সাবধানে কাজ করতে পারো না? আমায় ক্ষমা করবেন মা, আসলে ভুল করে। আরে কি হয়েছে কি? আরে ভুল হতেই পারে। আরে কিচ্ছু হবে না। আর এই অমঙ্গল বলে কিচ্ছু হয় না, সব বাজে কথা। মা একটা কাজ করো, সবার জন্য ভালো করে একটু চা নিয়ে এসো। মন থেকে বানানো তোমার হাতের চা সব অমঙ্গলকে দূর করে দেবে। যাও মা। ঠিক আছে বাবা, এক্ষুনি নিয়ে আসছি। বাহ বাহ, দারুণ চা বানিয়েছ। ব্যাস, তোমার অমঙ্গল দূর হয়েছে। এই নাও মা, এটা তুমি রাখো, কিছু কিনে নিও। থ্যাংক ইউ বাবা। আরে আরে ঠিক আছে, ভালো থাকো। আরে খা, দারুণ চা। এই নাও তোমার টিফিন, আর খেয়ে নেবে, শুধু তোমারই জন্য। তুমি জানো আজকে আমার অফিস যেতে একটু ইচ্ছে করছে না। আজকে আমাদের বিয়ের পরে প্রথম দিন, আমাদের একসাথে সময় কাটানো উচিত, কোথাও ঘুরতে যাওয়া উচিত। এই সব কিছু সন্ধ্যাবেলাও করা যাবে। এখন তুমি অফিস যাও, কাজে একদম ফাঁকি দেয়া যাবে না। আচ্ছা চলো, লেট হচ্ছে তো, যাও। এই হলো আমার স্ত্রী মাহি। আরে বাহ, বৌদিকে তো দারুণ দেখতে। ভাই তুই হঠাৎ করে বিয়ে করে নিলি? আরে ভাই, ওর আর তর্সই ছিল না, এমনি তো 35 বছর হয়ে গেল, হ্যাঁ। তাড়াহুড়ো একটু তো করতেই হবে, তাই না? কিন্তু ভাই তোরা একে অপরকে চিনলি কি করে? আর আমরা তো জানতেও পারলাম না। সরি ভাই, আসলে মাহি আর আমি দুজনেই চেয়েছিলাম যে অন্য কাউকে জানানোর আগে আমরা নিজেরা আগে শিওর হইনি, তাই আর কি। এমনিতেও 2 মাসই হয়েছিল। আরে 2 মাসের আলাপে তোরা বিয়েও করে নিলি? ভাই প্রেমিক হিসেবে আমি ওর সাথে 2 মাস ছিলাম, কিন্তু এই 2 মাসই এনাফ ছিল এটা বোঝার জন্য যে আমি ওর সাথে গোটা জীবন কাটাতে পারবো। তাহলে আর অপেক্ষা করে লাভ কি? কিন্তু সেসব তো ঠিক আছে, পার্টি তো দিতে হবে ভাই। আর বৌদির সাথে কবে দেখা হচ্ছে? ভাই খুব তাড়াতাড়ি দেখা করাবো, টেনশন করিস না। এই চল কাজ শুরু কর, কাজ বাজ করা দিচ্ছে নেই নাকি? গেট ব্যাক টু ওয়ার্ক। ভোলা, তোর সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বৌদি বলুন। কাল রাতে তুই আলমারি খুলেছিলি? আরে না বৌদি, আমি লকার কেন খুলতে যাব? তুই যদি আলমারি খুলে থাকিস বলে দে, আমি কাউকে কিচ্ছু বলবো না। ভোলা, তুই খেতে দে। হ্যাঁ দাদা। কি করো তুমি? বাহ বাহ, ভোলা আজকে তো ডালটা দারুণ করেছিস।
খুব ভালো হয়েছে। আজ ডাল বৌমনি বানিয়েছে। তাই নাকি? খুব ভালো বানিয়েছো মা, ডালটা সত্যিই ভালো হয়েছে। থ্যাংক ইউ বাবা। আমার হয়ে গেছে, আজকে সত্যি খুব দারুণ খেলাম। এবার ঘুমটা দারুণ হবে। আমি তাহলে উঠি, তোমরা খেয়ে নাও। আমি উঠছি। রাধে রাধে। আজ একটু বেশি খেয়ে ফেলেছি মনে হচ্ছে, প্রচন্ড ক্লান্ত লাগছে, খুব ঘুম পাচ্ছে। আমারও। এইসব তোমার জন্য হয়েছে। তুমি এত ভালো রান্না করেছো যে সবাই প্রচুর খেয়ে নিয়েছে, আর এখন সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আমার না রান্না করতে খুব ভালো লাগে, খুব ভালোবাসি রান্না করতে। কে ওখানে? কে ওখানে? ভোলা তুই? অর্জুন তাড়াতাড়ি আয়। অর্জুন! না না বৌদি, চেঁচাচ্ছেন কেন? বৌদি, আমি আমি চুরি করছিলাম না বৌদি। কি হয়েছে কাবেরী, কি হয়েছে? ও চুরি করছিল, আমি দেখেছি নিজের চোখে। আলমারির সামনে দাঁড়িয়ে আলমারি খোলার চেষ্টা করছিল। কাল থেকেই অদ্ভুত ব্যবহার করছিল। কাল যখন বৌমার গয়না রাখতে এসেছিলাম কেমন করে দেখছিল আমায়। তারপর তুমিও তো আমাকে বলেছিলে রাতে আলমারি খোলা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে দেখেছি। পুলিশকে ফোন করো, ওই চুরি করেছে। ভোলা তুই? দাদা, তোমরা কিন্তু আমাকে ভুল বুঝছো দাদা। আমি কোনো চুরি করিনি। তুই এত সহজে মানবি না। পুলিশ স্টেশন। আপনারা আমার সাথে এটা ঠিক করছেন না। এত বছর ধরে আপনাদের এখানে আমি কাজ করছি, কিন্তু এখনো পর্যন্ত আপনারা আমাকে বিশ্বাস করেন না। প্রত্যেককে দেখে নেবো, ছাড়বো না কাউকে। আপনারা আমার সাথে এটা ঠিক করছেন না। হুমকি দিচ্ছিস? চল চল। গুড মর্নিং এভরিওয়ান। হাই হাই গাইজ। নিখিল, কিছু হয়েছে নাকি?
না না কিছু না। ভাই কিছু তো হয়েছে, প্লিজ আমাকে বল। এই মেয়েটাকে বৌদির মতো দেখতে না, কিন্তু তার সাথে এই ছেলেটাকে। ভাই মাহি আমাকে কোনোদিনও বলেনি যে আমার আগে ওর জীবনে কেউ ছিল। ভাই তুই ভেবে দেখ, কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু সন্দেহ হচ্ছে এই সেই ঠকবাজ বউ নয় তো। আরে তুমি এসে গেছো। কেমন কাটলো আজকে অফিসে দিনটা? হ্যাঁ ঠিকই ছিল। কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? আরে অর্জুন, কেমন আছো? নমস্কার দাদা। আরে ব্যাস ব্যাস। আরে কি হয়েছে, তোমার মুখটা এরকম লাগছে? কিছু হয়েছে নাকি? কোনো টেনশন? না সেরকম কোনো ব্যাপার নয়, ওই একটু ক্লান্ত লাগছে। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তোমরা কথা বলো। কি হয়েছে? খুব চিন্তিত দেখাচ্ছে। কিছু হয়েছে নাকি? না কি হয়েছে বলো। তুমি আমাকে তোমার প্রথম বিয়ের ব্যাপারে বললে না কেন? এত বড় কথাটা তুমি আমার থেকে লুকোলে কিভাবে? অর্জুন, এসব কি বলছো? এটা বলছি আমি। অর্জুন, এই মেয়েটা আমি নই। মিথ্যে বলো না মাহি। অর্জুন, আমি মিথ্যে কথা বলছি না। তুমি কিভাবে আমার উপর সন্দেহ করতে পারো? দেখো, আমাদের দেখতে একরকম হতে পারে, কিন্তু ওর চুলটা দেখো, জামা কাপড় দেখো। আমি মোটেও এরকম ভাবে সাজগোজ করি না। আর তুমি আমার উপর সন্দেহ করছো? ঠিক আছে, যখন তুমি আমাকে ভরসাই করো না, তো তাহলে কিসের সম্পর্ক আমাদের? আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমিও থাকবো না এরকম মানুষের সাথে যে আমাকে একদম বিশ্বাস করে না। মাহি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সন্দেহ করেছি। অ্যাকচুয়ালি অফিসে এই ফটোটা দেখলাম আর সবাই কথাও বলছিল এটা নিয়ে, তাই ভয় পেয়ে গেছিলাম। আই এম সরি মাহি, আমার অন্যদের কথা বিশ্বাস করা উচিত হয়নি। আজ থেকে আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ। ভাই আমার তো মনে হচ্ছে বৌদি মিথ্যে কথা বলছে। পরিষ্কার দেখা যাচ্ছে দুজন মেয়ে এক। আমি তো বুঝতে পারছি না ও আমাকে মিথ্যে কেন বললো। ভাই আমার তো ভয় লাগছে, একেই এই ঠকবাজ বউয়ের প্রকোপ বাড়ছে। আর তোর সন্দেহ হলে তুই পুলিশের কাছে আছিস না কেন? আরে ভাই, আমি সত্যিটা না জেনে মাহির ওপর এত বড় কমপ্লেন করতে পারবো না। কিন্তু আমি যতদিন সত্যিটা না জানতে পারছি আমি শান্তিতে থাকতেও পারবো না। এই দেখ, তেজস ম্যানুফ্যাকচারিং ইউনিট, এ কোনো ছোটখাটো বিজনেসম্যান মনে হচ্ছে। যদি তুই সত্যি জানতে চাস তাহলে এই তেজাসকে ধর, তাহলেই সবটা জানতে পারবি। হাই, আপনি তেজস তাই তো? হ্যাঁ। আপনি? আসলে আমার নাম অর্জুন। অ্যাকচুয়ালি আমার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আহ, এ আমার স্ত্রী মাহি। আপনি কি একে চেনেন? না, চিনি না আমি। আর প্লিজ আমার সময় নষ্ট করবেন না, যান। আরে প্লিজ প্লিজ, এই ফটোগুলো আমি ফেসবুক থেকে পেয়েছিলাম। যদি আপনি ওর ব্যাপারে কিছু জেনে থাকেন তো প্লিজ আমাকে বলুন। এটা আমার সারা জীবনের প্রশ্ন। আমি কাজল সম্পর্কে কিচ্ছু বলতে চাই না। আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল ও এক নম্বরের ঠক, জোচ্চোর, মিথ্যেবাদী। আমার টাকা, আমার গয়না সবকিছু চুরি করে নিয়েছে।
নমস্কার, আমি রবি কিষণ স্বাগত জানাই আপনাদের ক্রাইম ফাইলসের এই নতুন এপিসোডে, যেখানে আজকে আমরা দেখব যে কিভাবে পয়সার খিদে মানুষকে যে কোনো সীমা লঙ্ঘন করতে বাধ্য করে দেয়। কিছুটা এরকমই হলো আজকের এই গল্পে, যেখানে কোণে হয়ে একটি মেয়ে আলাদা আলাদা বরকে বিয়ে করে থাকে শুধুমাত্র তাদের লুটে নেওয়ার জন্য। আসুন দেখে নিই এই লুণ্ঠনকারী বউয়ের কাহিনী কি ধরনের ভয়ানক মোড় নিতে থাকে। এভাবেই কি ওর অপরাধ করার ভয়ঙ্কর ঘটনা আরো ছড়িয়ে পড়বে, নাকি কেউ আছে যে ওকে আটকানোর পদক্ষেপ নেবে? আসুন দেখি। কিন্তু ওর নাম তো মাহি। আর যদি এই মেয়েটি আপনার সঙ্গে এমন কিছু করেই থাকে, তাহলে আপনি পুলিশে কমপ্লেন করলেন না কেন? আমি একজন ব্যবসায়ী আর একটা ভালো সোসাইটিতে বাস করি। আমাদের সম্মানই সবকিছু। একটা বাজে ইমপ্রেশন আর সব সম্মান শেষ। এই জন্য আমি কাউকে কিচ্ছু জানাইনি। লোকে কি ভাববে যে আমার স্ত্রী সবকিছু চুরি করে পালিয়ে গেছে? সবাই হাসতো আমার ওপর। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি কি প্লিজ আমাকে এটা বলতে পারবেন যে ওই মেয়েটির সঙ্গে আপনার পরিচয় কিভাবে হয়েছিল? আমাদের রেস্টুরেন্টে আলাপ। ও একজন খুবই সহজ সরল, খুবই মিষ্টি মেয়ে ছিল। 3-4 মাসের মধ্যেই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। ও কোর্ট ম্যারেজ চেয়েছিল, কিন্তু বিয়ের দিন রাত্রে জানি না ও কি করলো যে আমি অজ্ঞান হয়ে গেলাম। আর যখন সকালে উঠলাম আমি, সব উধাও। টাকা, সব গয়না, সব জিনিস, পুরো বাড়ি ফাঁকা। আর তারপর কাজলের কোনো পাত্তাই নেই। না না, এটা আমার মাহি হতেই পারে না। আমার মাহি এরকম কখনো করতেই পারে না। ও সবার থেকে আলাদা। ওটা কাজলই। আমার বিশ্বাস আছে আমি সারা জীবন এই চেহারাটা ভুলতে পারবো না। আমার কথা শোনো, এখনো সময় আছে। পুলিশে কমপ্লেনটা করে দাও, না হলে তোমার সাথে সেটাই হবে যেটা আমার সাথে হয়েছে। কি হয়েছে? কি এমন ভাবছো? না না, কিছু না। তো খাবারটা খাও। বাবা, তুমি আর নেবে? না মা, ঠিক আছে। তেজস কি সত্যি কথা বলছিল? সত্যি কি কাজল আর মাহি একই মানুষ? আচ্ছা শোন, কাল তোর মাসির বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, তাই আমি আর তোর বাবা সকালেই বেরিয়ে যাব, দুপুরেই ফিরে আসব। ঠিক আছে মা, আমি তোমাদের খাবার বানিয়ে রাখবো। না না, তার কোনো প্রয়োজন নেই, আমরা খেয়েই আসব। শুধু তুমি বাড়ির খেয়াল রেখো। ঠিক আছে মা। আমি উঠলাম। হ্যাঁ। উঠছি। রাধে রাধে। তুমি এখনো বসে আছো? চলো ঘুমোতে যাই। মাহি, তুমি রুমে যাও, আমি একটু টিভি দেখবো। আমি একটু পরে আসছি। ঠিক আছে। এবার এই ক্যামেরাটাই বলবে যে মাহি মিথ্যে কথা বলছে কিনা।
শোনো না, আজ মানদের 1 সপ্তাহ পূর্ণ হয়েছে। আমি মনে হয় শুধুই চিন্তা করছিলাম, ওই মেয়েটা মাহি কোনোভাবেই হতে পারে না। ও তো আমাকে ততটাই ভালোবাসে যতটা আমি ওকে ভালোবাসি। আমি শুধু ওকে সন্দেহ করছিলাম। মাহি, আমি বেরোচ্ছি। মাহি, আরে দাদা, তুমি? আরে খুশি দেখো, মাহি কোথায়? আরে দাদা, হঠাৎ আরে খুশি দেখো, এখন এলে? ব্যাস এখান দিয়েই যাচ্ছিলাম, মনে হলো একটু ঘুরে যাই। আর অর্জুন তো বলেছিল যে কোনো সময় আসতেই পারি। কি অর্জুন? দাদা, তোমারই তো বাড়ি, এসব কি বলছো? কিন্তু আমাকে এখন অফিসে বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আরে কোনো ব্যাপার নয়, তুমি যাও, আমি একটু ওর সাথে গল্প করি। কিন্তু সন্ধে অবধি তুমি অবশ্যই থেকো, আমি সন্ধ্যেবেলায় ফিরে তোমার সঙ্গে আড্ডা দেবো। কেন, আমার বোনের বদনাম করবে? আরে না না, আসলে বিয়ের পর থেকে তো একসাথে আড্ডা দেওয়ার সুযোগই পেলাম না। সবাই মিলে বসলে একটু আড্ডা দেওয়া যাবে, এই আর কি। তাহলে সন্ধেবেলা দেখা হচ্ছে, হ্যাঁ? চলো, বাই। বাই। এসো দাদা। তাহলে বৌদির ব্যাপারটা কি হলো? তুই কি আদৌ কিছু করলি? ভাই, তেজাসের সাথে কথা বলার পর এটা নিশ্চিত যে ঠকবাজ বধূ আসলে আমাদের বৌদি। জানি না ভাই, আমার মন কিন্তু কিছুতেই মানছে না। কিন্তু ও যদি মিথ্যেবাদী হয়েও থাকে, এখন আর তা নেই। এর আগে মাহি অন্য কোনো ভুল কাজ করেছে হয়তো, কিন্তু এখনো বদলে গেছে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ও আমাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা আমি ওকে ভালোবাসি। দেখ, আমি জানি তুই বৌদিকে অনেক ভালোবাসিস, কিন্তু আমাদের সত্যিটা মেনে নিতে হবে। দেখ, একটু ভালো করে ভাব। দেখ, আমার তো এটাই মনে হয় যে তোর পুলিশে কমপ্লেন করা উচিত। তারপর পুলিশ খুঁজুক কোনটা সত্যি কোনটা মিথ্যে। না ভাই, এত বছর পর আমার জীবনে কেউ এসেছে যার সাথে আমি ভালো আছি। আমি এসব করে আমার সম্পর্কটাকে নষ্ট করতে চাই না। আমি আমাদের বিয়েটাকে আর একটা সুযোগ দিতে চাই। আমার এটা নিয়ে কিচ্ছু যায় আসে না যে মাহি আগে কেমন ছিল। মানুষকে পরিস্থিতির শিকার হয়ে এমন অনেক কিছু করতে হয়। আমি জানি মাহি খুব ভালো একজন স্ত্রী, আর ও এখন আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে ভাই, তুই যেটা ভালো বুঝিস। প্রেম এক কল্পনা সাগর, যেখানে মানুষ পুরোপুরি ডুবে থাকতে চায়, কিন্তু অনেক সময় প্রেম মানুষের চিন্তা বুদ্ধিকেও গাঢ় ধোঁয়াশা করে দিয়ে থাকে। সত্যিটাও অর্জুনের চোখের সামনে ছিল, কিন্তু তবুও সে তার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। এখন দেখতে হবে এই যে আদৌ অর্জুন সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।
নাকি ওর এই গভীর প্রেম ওকে কোনো বড় ও কঠিন সমস্যায় ফেলে দেবে? আসুন দেখে নিই। তাড়াতাড়ি করো, বুড়ো বুড়ি 3টের মধ্যে চলে আসবে। আরে টেনশন কেন করছো ডার্লিং? সবে 11টা বাজে, অনেক সময় আছে। শুধু তাড়াতাড়ি আরেকটা কাজ করো, বাকি আছে। তাড়াতাড়ি এখান থেকে চলো। এত তাড়া কিসের? হ্যাঁ, অনেক টাইম আছে। এটা কি করছো? আচ্ছা, যেন মনে হচ্ছে আগে এরকম আমি কখনো করিনি। ভাই বলতে বলতে সত্যি ভাই ভাবতে শুরু করনি তো? কেউ চলে আসবে। মেন ডোর তো লকড আছে। আর এমনিতেও আমরা অভিনয়টা ভালোই পারি, এতদিন ধরে অভিনয় করছি, তাই না? ভাই বোনের একটু রোম্যান্স করা যাক। প্রজেক্ট সেন্ট, একটা কল করে ইনফর্ম করে দিন। আংটিটা সুন্দর। বৌমা, কি হচ্ছে এখানে? অসভ্য কুলোটা! কি হচ্ছে এখানে? মাহি, এটা তোমার ভাই না? কি করছিল এখানে? আর এগুলো এগুলো কি? টাকার গয়না তোমরা চুরি করেছো? মানে আমি বেচারা ভোলাকে সন্দেহ করলাম? আসল অপরাধী তো তোমরা। কাবেরী, কাবেরী, পুলিশকে ফোন করো, এক্ষুনি করো। এক্ষুনি করছি। তোমাকে তো উচিত শিক্ষা দেব, দেখে নিও। হ্যালো কাকা, তুমি কি করছো? তুমি এখন পুলিশকে ফোন করে ছাড়ো বলছি। বাবা, ছাড়ো, ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো ওকে, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো বলছি ওকে, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছাড়ো, ছেড়ে দাও। মা, অর্জুন তোমার একটা সিগনেচার।
নিখিল বাবা আমি যাচ্ছি, আমি যেতে হবে। হ্যাঁ যাও, আমি পুলিশকে ইনফর্ম করছি। হ্যাঁ হ্যালো, পুলিশ স্টেশন। তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। যা যা হাতের কাছে পাচ্ছ নাও দিয়ে চলো। রাখ এটা। আরে বৌমনি, তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে ওই বৌদি, তোমরা ওনাকে মেরে ফেলেছো? আমি তোদের ছাড়বো না। Hands up! Hands up! Hands up! পিছনে। অর্জুন, অর্জুন, আমি কিছু করিনি। আসলে দাদার কি হয়েছিল কে জানে। ও সবাইকে ধরে ধরে কিভাবে চুপ! ইন্সপেক্টর, অ্যারেস্ট করুন এই দুজনকে। কনস্টেবল, ওনাকে গ্রেফতার করো। চল চল। মা, 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 বাবা, বাবা, মা, মা, মা ওঠো। একটা গাফিলতি আর অর্জুনের জীবন বিনষ্ট। ওর মাহির ওপর সন্দেহ ছিল। ও সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু নিজের ভালোবাসার সামনে সে হেরে যায়। মাহির মতো মেয়েরা এভাবেই ভালোবাসার সুযোগ নেয়, তাদের অনুভূতির সঙ্গে খেলে আর নিজের স্বার্থ সিদ্ধি করে। আজ যদি অর্জুন আগেই নিজের বন্ধু নিখিল বা মাহির আগের শিকার তেজসের সঙ্গে কথা বলতো, ওর কথা মেনে নিত, তাহলে আজ ওকে এতটা ভয়ানক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো না। এক ঠকবাজ বউয়ের আগমনে অর্জুন নিজের মা বাবাকে হারিয়ে ফেলল। এই জন্যই আপনাদের কাছে অনুরোধ যে বিয়ে করার মতো সিদ্ধান্ত প্লিজ পুরোপুরি খোঁজ খবর নেওয়ার পরেই গ্রহণ করবেন। আজকের এই এপিসোড দেখিয়ে আমি এটাই চাইবো যে আমরা সবাই আরো বেশি সতর্ক হই আর বুদ্ধির ব্যবহার করি। মনের সম্পর্ক আচমকা হয় না, আর মস্তিষ্কের ব্যবহার সব সময় প্রয়োজনীয়। মনে রাখুন, তাহলে সাবধান থাকুন, হুঁশিয়ার থাকুন, এই আশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে। জয় হিন্দ, ভারত মাতার জয়।